বন্ধুত্ব খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু আমাদের জীবনে রয়েছে এর গভীর প্রভাব। এই শব্দটির সঙ্গে পরিচয় ঘটে খুব ছোটবেলাতেই। স্থান কাল পাত্রভেদে বন্ধুত্ব গড়ে ওঠে অনেকের সঙ্গেই, কিন্তু এই বন্ধুত্ব যদি হয় ছেলে মেয়ের মধ্যে, তবে আদৌ কি এই সম্পর্ক টিকে থাকে, নাকি সীমানা পেরিয়ে মোড় নেয় অন্য সম্পর্কে? বিপরীত লিঙ্গের দুজন মানুষের মাঝে কেবল বন্ধুত্ব নামক সম্পর্ক কি আসলে থাকা সম্ভব? এই প্রশ্নে আমরা আসলে সবাই দুই দলে ভাগ হয়ে যাই। তবু অনেকের মনের মাঝে প্রশ্নটি ঠিকই ঘুরপাক খায়। কেউ বলে হ্যাঁ সম্ভব, কারণ আমরা দেখেছি দুজন নারী পুরুষ একসাথে খাচ্ছে, অফিসে কাজ করছে, কখনো বা ঘুরতেও যাচ্ছে, তবে কেবল বন্ধু হিসেবে। নিজেদের বন্ধুত্বের সীমানা তখন কেউই অতিক্রম করছে না। আবার কেউ কেউ জানায় তীব্র প্রতিবাদ। তারা তখন দুজন ক্লাসমেটের মাঝে সম্পর্ক বা এরকম আরো নানা উদাহরণ এনে বলে না, এটা সম্ভব না। তাহলে দেখা যাক বিজ্ঞান এক্ষেত্রে কি বলে। তারুণ্যে বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ কাজ করে থাকে, যার কারণ জৈবিক ও রাসায়নিক। অনেক সময় তরুণ তরুণী প্রথমে কি বন্ধুত্ব মনে করতে চায়। আসলে বন্ধুত্ব হলো এমন একটি সম্পর্ক যার ভিত্তি হলো চেতনা বা একই বিষয়ে উৎসাহ। চেতনার বাইরে যে বন্ধুত্ব, সেটা প্রয়োজনের, আর এই সম্পর্ক প্রয়োজনের সম্পর্ক। নারী ও পুরুষের মধ্যে কেবল বন্ধুত্ব সম্ভব কিনা তা জানার জন্য আমেরিকার এক ইউনিভার্সিটি 18 থেকে 52 বছর বয়সী গ্রুপের 400 জন মানুষের মধ্যে একটি গবেষণার আয়োজন করে। গবেষণার বিষয় বিপরীত লিঙ্গের মধ্যে বন্ধুত্ব। গবেষণায় পাওয়া যায় যে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের বন্ধুত্ব কখনোই শেষ পর্যন্ত নির্মল সম্পর্কে গড়ায় না। সম্পর্কের কোনো এক পর্যায়ে এখানে এক পক্ষ অপর পক্ষের প্রতি অধিক মনোযোগী বা আবেগপ্রবণ হতে শুরু করে এবং একসময় প্রেম নিবেদন করে। গবেষণায় আরো দেখা যায় বেশিরভাগ নারী পুরুষের শুধু বন্ধু ভাবতে পারে, অপরদিকে পুরুষরা বেশিরভাগ সময় নারী বন্ধুদের প্রেমে পড়ে যায়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বিষয়ে আমেরিকার নিউ ইয়র্কের ভ্যালি স্ট্রিমের মনোবিজ্ঞানী লিন্ডা সাপারিন এক সাক্ষাৎকারে বলেন, ধারণা করা হয় অনেক যুবকের নারীরা ঘরে বসে থাকতো আর পুরুষরা বাইরে কাজ করত। একমাত্র মিলনের সময়ে পুরুষরা ঘরে আসতো। অর্থাৎ একটি তরুণ ও তরুণীর মধ্যে ঘনিষ্ঠতা কখনো শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ থাকে না, তা হয় যৌনতা, না হয় প্রেমের রূপান্তরিত হয়। আর এটাই বাস্তব সত্য। আসলে এই যে ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু, এগুলো আমাদের সাংস্কৃতিক ধারণা নয়, এগুলো হলো পাশ্চাত্য সংস্কৃতি। সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে বলা হয় যাদের সাথে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক থাকে। এই যেমন ডেটিং এ যাওয়া, ডেটিং এ কিন্তু কোনো স্বামী স্ত্রী যায় না, ডেটিং এ মূলত যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা, যার সাথে আমাদের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। আজকাল যে এত ছেঁকা খাওয়া, ছেলে মেয়ের কান্নাকাটি করে বুক ভাসানো, এর পেছনে একটাই কারণ, ছেলে বন্ধু মেয়ে বন্ধু। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে পুরুষ ও নারীর মধ্যে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে এমন ঘটনা খুব বিরল। তবে অনেক বন্ধুরা মিলে জুলে দল বেঁধে থাকে, যেখানে সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া, খাওয়া ঘুরতে যাওয়া হয়, সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কারণ তখন আপনার মন বন্ধুদের সেই ভিড়ের মাঝে আবদ্ধ থাকে। হ্যাঁ, পুরুষ ও নারী শুধু বন্ধু হতে পারে, কিন্তু সেটা হতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এবং সম্পর্কের মধ্যেই নির্দিষ্ট সীমারেখা মেনে চলার মাধ্যমে। কিন্তু মাঝে মাঝে শুধু বন্ধু হয়ে থাকা কঠিন হয়ে পড়ে যখন দুজনের মধ্যে একজন অনেক আকর্ষণীয় হয়। যদি কোনো মানুষ নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশের চেষ্টা বারবার করে, আপনার সঙ্গে ঘন ঘন দেখা করতে চায়, আপনাকে প্রেমময় বার্তা দেয়, তাহলে বুঝতে হবে সে বন্ধুত্বের বাইরেও অন্য কিছু ভাবছে আপনাকে নিয়ে।